রাজনীতির আঙিনায় বইছে নতুন এক হাওয়া। একসময়ে শুধু শেখ হাসিনার কণ্ঠেই দলের নীতি দর্শন ধ্বনিত হতো। এখন দৃশ্যপটে উঠে এসেছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। ধীরে ধীরে তাদের দুজনকে সামনে এনে আওয়ামী লীগকে পুনর্গঠনের পরিকল্পনা শুরু করেছেন দলীয় সভাপতি পলাতক শেখ হাসিনা। ভারতের কংগ্রেস দল যেভাবে রাহুল ও প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে নিজেদের নেতৃত্ব দাঁড় করাচ্ছে, ঠিক সেই মডেলকেই অনুসরণ করতে চাইছেন শেখ হাসিনা। দলের অন্দরমহলের সূত্র বলছে, জয় হবেন মুখ্য মুখপাত্র আর পুতুল হবেন সংগঠক ও কৌশল নির্ধারক। সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও পাচ্ছেন বিশেষ দায়িত্ব। জয় মার্কিন মুলুকে বসে মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন নিয়মিত, তৈরি করছেন আন্তর্জাতিক অঙ্গনে দলের ভাবমূর্তি। আর মায়ের সঙ্গে একই শহরে থেকে পুতুল প্রতিদিনই যুক্ত হচ্ছেন দলীয় কর্মপরিকল্পনায়। হাসিনার ভাষণের খসড়া লেখা থেকে শুরু করে বৈঠকের সময়সূচি ঠিক করা, সবখানেই তার সরব উপস্থিতি। মাত্র কয়েক মাস আগেও তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, কিন্তু অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর তার হাতে নতুন কোনো বিকল্প ছিল না। ঢাকার অন্দরমহল বলছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আবার হুয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েন, এসবের জেরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব রাজনীতি হয়ে উঠল তার নতুন কর্মক্ষেত্র। মায়ের পাশে থেকে তিনি এখন একরকম ফুল টাইম রাজনীতিবিদ, পার্ট টাইমার নন, বরং দ্বিতীয় চালক। গত 2 মাসে শেখ হাসিনার হয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেছেন পুতুল। বিবিসি বাংলাকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, দলের ভেতরে নীরব হলেও এই পরিবর্তনের আভাস তারা পাচ্ছেন। প্রকাশ্যে কেউ কিছু না বললেও ভেতরে ভেতরে সবাই মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতা। ভারতের কংগ্রেসে যেমন রাহুল সামনের সারিতে আর প্রিয়াঙ্কা সহায়ক ভূমিকায়, ঠিক তেমনি আওয়ামী লীগেও জয় পুতুলকে তেমনভাবে সাজাতে চাইছেন শেখ হাসিনা। সোনিয়া গান্ধীর মতো বয়স ও শারীরিক কারণে তিনি হয়তো আর প্রতিটি পদক্ষেপে সরাসরি থাকতে পারবেন না। সেই জায়গাটা পূরণ করবে তার সন্তানরা। শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কও অনেক পুরনো। সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল, প্রিয়াঙ্কা সবাই তার কাছে একরকম পারিবারিক বন্ধনের মতো। দিল্লির রাজনৈতিক মহল বলছে, এই ঘনিষ্ঠতাই হয়তো কংগ্রেসের মডেল অনুসরণের অনুপ্রেরণা দিয়েছে তাকে। কাগজে কলমে সাধারণ সম্পাদক হলেও ওবায়দুল কাদের এখন কার্যত গুরুত্বহীন। প্রায় 10 মাস ভারতে থেকেও শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়নি, বরং কলকাতায় অবস্থানরত 3 নেতা আসাদুজ্জামান খান কামাল, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক এখন নিয়মিত যোগাযোগে রয়েছেন শেখ হাসিনার সঙ্গে। দলীয় কৌশল নির্ধারণে তাদের সঙ্গে সমন্বয় করছেন সাইমা ওয়াজেদ। আর জয় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়াজ তুলছেন দলের পক্ষে। ফলে আওয়ামী লীগের কার্যক্রম এখন কার্যত 3টি ভূখণ্ডে বিভক্ত, দিল্লি, কলকাতা ও ওয়াশিংটন। 76 বছরের পুরনো আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে। ক্ষমতার বাইরে থাকা, বিরোধীদের চাপ, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা, সব মিলিয়ে দলটি এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের লাগাম রয়ে গেছে সেই ফার্স্ট ফ্যামিলির হাতেই। জয় পুতুলকে সামনে এনে নতুন করে দলকে দাঁড় করানোর এই প্রয়াস কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।